যশোর যাওয়ার কথা রয়েছে 5টায়। আমি বেটারে করলাম কি তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসবা, তুমি আসলে পরে কিন্তু আমরা যশোরে যাব। দেশে কার্ফু চলতেছে, তার ভিতর 10 থেকে 5টা পর্যন্ত কার্ফু শিথিল, তাহলে আমাদের এর ভিতর আগে যাওয়া লাগবে। বেটারে ফোন দিছি, বেটার ফোন বন্ধ। তখন মেসেজটা কেমন লাগে আপনারাই বলেন। আমি ফোন দিয়ে বারবার জ্বালাবো, তার জন্যই বুদ্ধি করে ফোনটা বন্ধ করে রেখে দিছে। আসবে না আসবে, সে বেটা আইছে 4টার সময়। তুমি যে এখন আইসাও, আমরা যাবো কখন? আর তোমার ফোন বন্ধ কিসের জন্য ছিল? বেটাই কাছে আরে রাগ করতেছো কিসের জন্য? আরে আমি চলে যাবো না, তোমার আমি হেলিকপ্টারে নিয়ে যাবো না, দেহেনে 10 মিনিটের ভিতরে পৌঁছাই যাবো না। বেটার কথা কি আর কব, কেউ দুপুরে দাওয়াত দিলে আমাদের দাওয়াত খাওয়াতে নিয়ে যায় বিকেলবেলা। যাই হোক, ঠেলাঠেলি করতে করতে মনিহারে চলে আসলাম। মনিহারে এসে দেখি যে তুফান চলতেছে, দেশে যেমন তুফান চলতেছে এই মনিহারাও তুফান লাগাইতেছে। এবার আসে আসল কথায়, আমি কেন যশোরে আসলাম এই অবস্থায়। আসলে হয়েছে কি, আমার একটা রিপিট কাস্টমার তার খালাতো বোনের গায়ে হলুদ উপলক্ষে 2টা লেহেঙ্গা বানাবে। সে আগেও আমার কাছ থেকে ড্রেস নিচ্ছে, তার খুব ভালো লেগেছে, তাই আবার ড্রেস নেবে। যেহেতু সময়টা খুব কাছাকাছি ছিল, তাই আজকের দিন না গেলে হচ্ছিল না, তাই আজকে আমরা চলে আসলাম। যেহেতু এটা অনলাইনে অর্ডার এবং আপুকে রাজশাহী পাঠাতে হবে, তাই আমার তাড়াতাড়ি করে দেওয়ার জন্য দ্রুত কাজগুলো শেষ করতে হবে, যেহেতু আমার কুরিয়ার করতে হবে এবং দেশের যে পরিস্থিতি সেটা সব কিছু বিবেচনা করে আমি তাড়াতাড়ি চলে আসলাম। প্রথমে আমি কাপড়িয়া পট্টিভিত সব থেকে বড় যে দোকান ঝিলিক, সেখানে আসলাম এবং এই পোলাটারে জিজ্ঞেস করলাম যে অর্গানজা কাপড় আছে? সে বলল আপা 1 কালার আছে। আমি বললাম 1 কালার হবে না, বলো ওই ভাইকে জিজ্ঞেস করেন। তো এই ভাইটারে জিজ্ঞেস করলাম ভাই আছে? বললো না। তারপরে আমি কি করব, যেহেতু নেই আবার চলে আসলাম, এবার অন্য দোকানে যাব। তো যেতে 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 এবার মডার্ন ক্লথ স্টোরে গেলাম। তারা দেখেন অবাগা যেদিকে যাই সাগর শুকাই যাই, আমি যেই ঢুকলাম সেই গেল কারেন্ট চলে। তাদেরও গিয়ে বললাম ভাই অর্গানজা কাপড় আছে প্রিন্টের ভিতর? বললো না আপু 1 কালার আছে। যেহেতু 1 কালার আমি নেবো না, তাই এই দোকান থেকে আমি বের হয়ে আসলাম। এবার চলে গেলাম এইচএম ক্লথ স্টোরে। যাইতে 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 আমি দেখতে দেখতে যাচ্ছি আর বলতেছি ভাই আপনার এখানে অর্গানজা কাপড় আছে? বলে হ্যাঁ আপা আছে। আমি বললাম প্রিন্টের ভিতর? কাছে হ্যাঁ আছে। আমি বললাম দেখেন। তো এক এক করে যে দেখাচ্ছে, কিন্তু আমার পছন্দ হলো না, আমার ভালো লাগতেছে না দেখে কাপড়গুলো। আর আপু যেহেতু বলছিল আপু রানী গোলাপের ভিতর নেবেন, তা আমার একটু ভালো লাগেনি। আমি বললাম থাক থাক থাকবে, আর দেখানো লাগবে না, আর এদের কাপড় বেশি ছিল। এখান থেকে আমি চলে আসছিলাম। পরে আপু ফোন দিয়ে বললো যে আপু যদি অর্গানজা না পান তাহলে আপনি যে কোনো সিল্কের ভিতরে আপনার পছন্দ মতো নিয়েন। তা একটু সিল্ক দেখলাম এখান থেকে, তো আমার সিল্কের অতটা পছন্দ হলো না। পরে এখান থেকে বের হয়ে আবার সে ঝিলিকে চলে গেলাম, যে এবার সিল্কের ভিতরে দেখতেছি। তা আমার আসলে দেখতে 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 এই যে দেখতেছি, তবে আমার এই যে রানী গোলাপি, যেহেতু আপু রানী গোলাপের ভিতরে বলছিল, তো আমার এই রানী গোলাপের এটা ভালো লাগছে। আর এইদিকে বেটে আমার বারবার করছে তোমার হইলো তোমার হইলো। আমি চাই চুপ করে বসে দিই, আমার সাথে না থাকতে পারলে তুমি অনুযায়ী চলে যাও। বেডি মানুষের ধৈর্যের সাথে তোমরা পারবা? কোনোদিন পারবা না। তা দেখতে দেখতে আমার এই রানী গোলাপিটা ভালো লাগলো। তা আমি বাইরে বললাম ভাই তাহলে এটা কাটেন। ওরে বাবারে, পরে আমি কেসটা খাই যাচ্ছিলাম, ভাগ কি সেই ভাইটা কেটে ফেলাইনি। আমি বললাম ভাই এর গজ কত করে? গজ শুনে আমি বলছি ভাই থাক থাক কাটা লাগবে না, এটা 600 টাকা গজ ছিল, কিন্তু আমার বাজেটের থেকে কম ছিল, আপু যেহেতু বলে দিয়েছিল। তারপর এখান থেকে চলে আসলাম, কাটা হয়নি। আমি চলে আসি এবার অন্য দোকানে চলে গেলাম। এখানে আমি অর্গানজা অনেক কাপড় পাইছি প্রিন্টের ভিতরে, আলহামদুলিল্লাহ এখান থেকে আমার পছন্দ হয়ে গেছিলো। তা আমি এখান থেকে অনেক অনেক কালেকশনও পাচ্ছি। আর এই ভাইটাও আমাকে অনেক অনেক কালেকশন দেখাচ্ছিল, যেহেতু আমি অনেক কাপড় নেব। আমি বলছিলাম যে 2টার লেহেঙ্গার কাপড় নেব, তা সে খুব আন্তরিকতার সাথে আমার কাপড়গুলো দেখাচ্ছিল। আমি যা যা বলছিলাম তার থেকে অনেক বেশি বেশি দেখাচ্ছিল। তারপর আসলে আমার এই যে এই কাপড়টা খুব পছন্দ হয়েছে। আমি বললাম ভাই একটু রানী গোলাপি লাগবে। বলেছে আপা সাদার ভিতরে এবার রানী গোলাপি ফলস দিলে আপনার রানী গোলাপিই লাগবে। তারপর আমি আরও কিছু কালেকশান দেখলাম। এবার এই ভাইটা এই যে বললাম একটু হলুদটা বের করেন, এই যে দেখলাম সব কিছু দেখলাম। এই আমার এই সবুজটা খুব ভালো লাগছিলো। এবার এই ভাইরা বললাম ভাই একটু দেখেন তো ফলসের কাপড়টা নিচে দিয়ে কেমন লাগে। তাই যে ভাই আমার দেখাচ্ছিলো যে দেখেন আপা কি সুন্দর দেখা যাচ্ছে। তো আমার এটা খুব ভালো লাগলো। বললাম ভাই ঠিক আছে এইটাই নেব। এবার দেখেন এই 2টা কাটেন। তাই ভাই 2টা আমার এই কেটে কেটে দিল। আর ওই দিকেই বেটায় আমার ধৈর্য ধরতে ধরতেই এক প্রকার কাইন্দি দেওয়ার মতো অবস্থা। আমি বেটারে কষি আলা শোনো, আমরা সে বেটি মানুষ, আমরা 10টা দোকান খুঁজে একটা জিনিস নেব, আবার নাও নিতে পারি, এতে অধৈর্যের কিছু নেই। তোমরা পিটিকের সাথে কোনো ধৈর্য পারবা না, তাই কোনো সময় ধৈর্য পরীক্ষা দিতে আসবা না। এই দোকানের সাহেব আমাদের একটা স্পিড খাওয়াইলো ঠান্ডার ভেতরে, অসংখ্য ধন্যবাদ। তারপর স্পিডটা খাইয়ে আমি তাড়াতাড়ি চলে গেলাম ধন্যবাদ দিয়ে। যাই হোক, এবার হচ্ছে স্কার্টের উপরের পার্ট নেওয়ার জন্য আমি আবার ঝিলিকে চলে আসলাম। তো ঝিলিকে এসে আমি বললাম ভাই এটা বের করেন। তারপরে এই যে এখান থেকে আমার এই কাপড় কেটে দিল উপরে পাটের জন্য, আমি এটাই নিলাম। আপু অবশ্য সব কিছু আমাকে বলেই দিছিল কেমন কি কাপড় নেব, তার জন্য আমার আসলে বেশি খুঁজতে অসুবিধা হয়নি। তারপরে এই যে নিয়ে ঢিং ঢিং করতে করতে চলে আসলাম। হ্যাঁ, তারপর বিটি আমারে কাছে ওরে আল্লাহ রে আল্লাহ, তোমাকে বিটিকে যে কি ধৈর্য দিয়েছে আল্লাহ, তোমাদের মতো বিটিকের সাথে কোনোদিন মার্কেটে আসা উচিত না। তারপরে এই যে দুইজনে ঝগড়া করতে 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 বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে মেলা ক্লান্ত, অন্য পর্বে দেখাবানে আমি লেহেঙ্গাটা কিরকম বানালাম। টাটা।